বন্ধুরা, মাত্র ১ টাকা দামের শ্যাম্পুর সঙ্গে দুটি জিনিস মিশিয়ে তোমাদের হাতে, পায়ে, চেহারায়, ফুল বডিতে লাগিয়ে দাও। যেখানে যেখানে পুরনো দাগ ছোপ রয়েছে, মেচে দাগ পিগমেন্টেশন রয়েছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, কালো ভাব রয়েছে, সেই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, ট্যানকে রিমুভ করবে। গরমের জন্য যদি স্কিনটা প্রচুর পরিমাণে কালো হয়ে যায়, সেই কে ব্রাইট করতে সাহায্য করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, স্কিনটা যেরকম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায়, আজকের রেমেডিটা কিন্তু সেরকম একটা রেজাল্ট নিয়ে চলে আসবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করো, ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আচ্ছা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ১ টাকা দামের একটা শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি, তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। শ্যাম্পুতে কমফোর্টেবল না হলে তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। শ্যাম্পু কী করে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেটাকে পরিষ্কার করতে সাহায্য করে। তার পাশাপাশি আমাদের স্কিনে যে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যে একটা ডার্ক প্যাচ পড়ে যায়, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করেছি 1 চামচ পরিমাণ মতো চিনি। হ্যাঁ, চিনি কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ার থাকে না সেটাকে রিমুভ করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। তার পাশাপাশি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনটা যেমন ডিপ ক্লিন হয়ে যায়, ট্যানটা রিমুভ হয়ে যায়, আর তার পাশাপাশি স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো চলে আসে, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু দেবে। তো দেখো, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদ কি করে, আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। তার পাশাপাশি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে। অ্যাকনে, র্যাশেস, পোড়াফুন্সি, যে এই ধরনের সমস্যাগুলো হয় না সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে। এই জন্যই দেখবে বিয়েতে পাত্রপাত্রীকে গায়ে হলুদ দেওয়া হয়, যাতে তাদের স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, স্কিনটা চকচক করে, স্কিনটা ব্রাইট হয়ে যায়, স্কিনের মধ্যে দারুণ একটা উজ্জ্বলতা চলে আসে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে হোয়াইট কালার কোলগেট টুথপেস্ট। হ্যাঁ, কোলগেট টুথপেস্ট কী করবে, তোমাদের স্কিনের মধ্যে যে ডার্ক প্যাচগুলো জমে যায় না, দেখবে পুরনো জমে থাকা ময়লা, যেগুলো সহজে কোনো ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করে যাচ্ছে না, সেই জমে থাকা ময়লাগুলোকে দূর করতে সাহায্য করে, অ্যাকনে স্পটকে কম করতে সাহায্য করে, পোর্সটাকে ডিপলি ক্লিন করে, পোর্সের থেকে এক্সেসিভ অয়েল রিমুভ হয়ে যায়, ধুলো মিটি মাটি নোংরা যে ধুলোবালি জমে থাকে না সেগুলোও কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যায়, যার ফলে কিন্তু অ্যাকনে ব্রেকআউটের সমস্যা অনেক কম হয়। দেখো, ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটা ইউজ করবে, আর এক গাদা না, জাস্ট পি সাইজ অ্যামাউন্ট, 1 কর পরিমাণ মতো এইরকমই অল্প একটু পরিমাণে কিন্তু অ্যাড করবে, আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। নেক্সট আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনে যে ট্যান, পুরনো জমে থাকা ময়লা আছে সেটাকে দূর করে স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে, আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করে, পুরনো জমে থাকা ময়লা, পোর্সের ভিতরে জমে থাকা ময়লা দূর করে। তার পাশাপাশি এর মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপকে দূর করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। যাদের লেবুর রস স্যুট করে না তারা স্কিপ করে দেবে লেবু রস, বাকি জিনিসগুলোকে অ্যাড করবে। তো দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে কিন্তু একদম স্মুথ ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হয়ে যাবে। মার্কেটে যেরকম D10 ফেস মাস্ক পাওয়া যায় না, ঠিক সেই রকমই। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর আমাদের কিন্তু স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং D10 ফেস মাস্ক একদম রেডি। আর এটা কিন্তু ফেস, হ্যান্ড, ফুল বডিতে কিন্তু তোমরা ইউজ করতে পারো। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। এর জন্য নিয়ে নিয়েছি আমি কোকোনাট অয়েল। এটাকে আমি অ্যাজ এ ক্লেন্সার হিসেবে ব্যবহার করছি। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দেওয়া যায় না, এটা কিন্তু স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনে যে দাগ ছোপ আছে সেটাকে দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কলসকে কম করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে। তোমার চোখের তলে যদি কালো পড়ে যায়, কিংবা ধরো স্কিনটা ঝুলে গেছে, অথবা স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, একদম রুখো শুকো ডাল হয়ে গেছে,
তাহলেও কিন্তু এই কোকোনাট অয়েল মাসাজ সেই সমস্ত প্রবলেমকে দূর করবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, মাসাজ দিলে কি স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো গ্লো আসে। তো আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দিয়ে দিচ্ছি, তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে না ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এতে কি হবে, তোমার স্কিনের মধ্যে যে ময়লাটা আছে না সেটা তো ডিপ ক্লিন হয়েই যাবে, তার পাশাপাশি স্কিনটা খুব ভালো গ্লো করবে। আর কোকোনাট অয়েলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে ফেসকে ক্লিন করে নিয়েছি। এইবার ফেস মাস্কটা আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, হাত পা, কুনি, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। এটা স্কিনকে টাইট করবে। তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে, যে ট্যান আছে, কিংবা ধরো স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। এটা স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। অ্যাকনে স্পটকে কিন্তু কম করতে সাহায্য করবে, ট্যানকে ভীষণ ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে, পোর্সকে ডিপলি ক্লিন করবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, ঠিক সেরকমই গ্লো কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। ছেলে মেয়ে টিনেজ সকলে ইউজ করতে পারো। সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটা ট্রাই করতে পারো। পুরো সপ্তাহ জমে থাকা ময়লা বা ট্যান কিন্তু একদিনের রিমুভ করে দেবে। অথবা ধরো কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ, পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই, তখনও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। পার্লার ফেশিয়াল লাইক গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার 10 মিনিট মতো রেখে দেবে। ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট, হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তারপরে দেখো যে সেমি ড্রাই হয়ে গেছে 10 মিনিট রাখার পরে, তখন হালকা হাতে এইভাবে আমি স্কিনের মধ্যে একটু মাসাজ দিচ্ছি। এতে কি হবে, তোমাদের স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে। পোর্সের ভেতরে যে জমা থাকা ময়লা আছে না সেটা রিমুভ হয়ে যাবে। যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো আছে না, বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, এই সমস্ত জায়গায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। ট্যান রিমুভ হয়ে যায়। আর মাস্কটাকেও না তুলতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব ইজি কিন্তু মাস্কটাও রিমুভ হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতো হালকা হাতে একটু স্কিনে মাসাজ দিয়ে নেবে। যদি বেশি শুকিয়ে যায় তাহলে হাতে একটু জল নিয়ে হালকা হাতে স্কিনে মাসাজ দিয়ে নেবে। তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে দেখো ফেসটাকে ক্লিন করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে। কোকোনাট অয়েল ইউজ করলেই দিয়ে মাসাজ করলে কিন্তু এতটা ভালো গ্লো আসে। অনেকে বলে দিদি কোকোনাট অয়েল ছাড়া অন্য কিছু মাসাজ করলে, হ্যাঁ আমন্ড অয়েল ইউজ করতে পারো, অলিভ অয়েল ইউজ করতে পারো। যদি এই সমস্ত তোমাদের কাছে না থাকে তো ময়শ্চারাইজার কি ইউজ করতে পারো। তো দেখো ভালোভাবে এটা দিয়ে মাস্কটা আমি রিমুভ করে নিচ্ছি, তারপর জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে। এইবার দেখো আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজে এটা ওষুধের দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে জাস্ট একটাই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এর থেকে জাস্ট 2 থেকে 3 ফোঁটা অয়েল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমি নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিমও তোমরা যদি ইউজ করতে পারো, যদি রাত্রের দিকে করো। তো দেখো ভালোভাবে কিন্তু দুটো জিনিসকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। এটা না একটা অ্যান্টি এজিং ক্রিমের মতো কাজ করবে। ভিটামিন ই কী করে, আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, এইজিং সাইনকে কন্ট্রোল করে, ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপ থাকলে সেটাকে হালকা করতে সাহায্য করে। তোমাদের চোখের তলে যদি ডার্ক সার্কেল পড়ে যায়, কিংবা ধরো স্কিনটা খুব রুক্ষ শুকো, কোনো গ্লো নেই, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল স্কিনকে নারিশ করে, ময়শ্চারাইজ করে, দাগ ছোপ দূর করে, অ্যাকনে র্যাশেসকে কম করতে সাহায্য করে, স্কিনকে না গরমে একটা সুদিং কুলিং এফেক্ট দেয়, স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এমনকি সানবার্নকেও হিল করতে সাহায্য করে। তো দেখো পুরো ফেস আমি ভালো করে এটা দিয়ে একদম অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে বসিয়ে নিয়েছি। আর এটা একটা ফেসের পাশাপাশি ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু তোমরা ইউজ করতে পারো। ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট বসিয়ে দেবো। যদি রাতের দিকে করো না, ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে। ওভারনাইট এটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে। আর যদি এটা করার পরে তোমরা বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টির জন্য রেডি হতে চাও, তাহলে এক্সেসিভ অয়েলটাকে জাস্ট একটা ভিজে রুমালের সাহায্যে রিমুভ করে তারপরে মেকআপ করা স্টার্ট করতে পারো। ব্যাস, আর কিছু করার দরকার নেই। তো একবার ট্রাই করে দেখো, দেখবে স্কিনের মধ্যে ভীষণ সুন্দর রেজাল্ট চলে এসেছে। স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে গেছে, পার্লার লাইক গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসছে। স্কিনটা একদম ডিপ ক্লিনও হয়ে যাবে। ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট অবশ্যই জানিও। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।